আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। কয়েকদিন যাবৎ ভিডিও দেওয়া হয়নি, তো আজকে খাবার একটা ভিডিও নিয়ে এলাম। তো সেটা হচ্ছে খিচুড়ি, তারপরে হচ্ছে ক্যাপসিমানের চামড়া ছাড়া চিকেন ফ্রাই, তারপরে বেগুন ভাজি এবং পটল ভাজি। তো এখানে চিকেনগুলোকে পিস পিস করে কেটে ভালোভাবে ধৌত করে রাখা হয়েছে ম্যাগনেট করার জন্য। তারপরে খিচুড়ির জন্য মটরশুঁটি এবং চাল, তারপরে এখানে দেখছি আমরা যে পটল এবং বেগুন পিস করা হয়েছে, এগুলো ভাজি করা হবে। তো ভিউয়ার্স, দেখতে থাকুন। পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, এখানে আদা রসুন আদা রসুন পেঁয়াজ কিছু বেটে নেওয়া হয়েছে। তো এটা ম্যাগনেটের মধ্যে ম্যাগনেট করার জন্য বাটা আদা রসুন পেঁয়াজ ব্যবহার করা হচ্ছে। তো প্রয়োজন পড়লে লবণ দিয়ে নিতে হবে। তারপরে হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিতে হবে পরিমাণ মতো, মোটামুটি 1 চামচের মতো করে। তো চিকেন ফ্রাইগুলোকে ম্যাগনেটের জন্য মশলা দেওয়া হচ্ছে। এখন পাতিলের মধ্যে সরিষার তেল দিয়ে তেলটা গরম করা হচ্ছে খিচুড়ির জন্য। আমাদের এখানে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে চিকেন ফ্রাই, খিচুড়ি এবং প্রত্যেকটা ভাজা সব কিছুতে সরিষার তেল ব্যবহার করা হবে। এগুলো কিছু মশলা। তো গরম তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া হলো। তো এখানে চিকেন ম্যাগনেট করার জন্য সয়া সস ব্যবহার করা হচ্ছে। ওকে, ওইদিকে গরম তেলে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেওয়ার পরে এখানে চাল এবং মটরশুঁটি দিয়ে দেওয়া হলো, সাথে মশলাও অ্যাড করা হয়েছিল। আর চিকেন ফ্রাইগুলোকে ম্যাগনেট করা হয়েছে। এটা হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য হচ্ছে পুর তৈরি করা হয়েছে। তো খিচুড়ি রান্না হয়ে যাচ্ছে ভিউয়ার্স। ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে এটার মধ্যে চিকেন ফ্রাইগুলোকে ফ্রাই করা হবে। তো এখন পুর দিয়ে প্রত্যেকটা চিকেনের পিসকে ভালোভাবে কাভারিংয়ের জন্য মেখে নেওয়া হচ্ছে। তো আজকে আমাদের যে চিকেন ফ্রাইটা, এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে চামড়া ছাড়া, এবং এটা ক্যাপসি মানে ক্রিসপি চিকেন ফ্রাই হবে। আর যদি আপনারা কমেন্টে জানান, তো এই চিকেন ফ্রাইয়ের জন্য স্পেশালি আলাদা একটা ভিডিও করা হবে। তো চিকেন ফ্রাইগুলো অনেক সুন্দর হয়েছে, ক্রিসপি হয়েছে। বাট এগুলো আমরা দেখিতে কেএফসি যে ফেমাস চিকেন ফ্রাই সেই মানের, বাট এটা হচ্ছে ঘরোয়া হোমমেড এবং ক্রিসপি, বাট এটা চামড়া ছাড়া। তো পটলগুলোকে ভেজে নেওয়া হচ্ছে সুন্দর করে। তো চিকেন ফ্রাই তৈরি হয়ে গেছে, পটল ভাজিও হয়ে গেছে, বেগুনটাকে আগে ভেজে নেওয়া হয়েছে, তারপরে খিচুড়িও হয়ে গেছে। এখন খাবারের পালা, এখন খাবারের টেস্ট নেওয়া হবে। দেখেই অনেক আসলে মজাদার মনে হচ্ছে, সত্যি অনেক মজাদার হবে ইনশাআল্লাহ। তো এখন খাবার পালা। তো সত্যি অনেক মজাদার হয়েছে। তো আমি আমার বাবা খাচ্ছি। ওকে ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর আপনারা যদি কমেন্টে জানান, তো আমরা এই চিকেন ফ্রাইটা কীভাবে করা যায় এই জন্য স্পেশাল আলাদা একটা ভিডিও করে দেখাবো। ওকে, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।